আল্লাহ আদ জাতির জন্য প্রেরণ করেছিলেন, প্রচন্ড ঠান্ডা, বিরিহিন সরসরিন আতিয়াহ, ওই বাতাসের তেজ এত বেশি ছিল, যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে। শক্তিশালী প্রকাণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলে গেছে। আর ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়েছে, আর কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে ধসিয়েছে। তো একই মূলনীতি, একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেনি। ঠিক যেমন লস অ্যাঞ্জেলসের যে আগুন, এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো কওমকে ধ্বংস করেনি, কিন্তু এখন করছেন। তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক একভাবে আযাব এবং গজব দিয়ে থাকেন। আর আজকে পৃথিবীর মানুষ আযাব এবং গজবের হকদার। শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে ৪৫ থেকে ৫০ হাজার নিরপরাধ, অসহায়, বাস্তুহীন, যাদের কাছে কোনো শক্তি নাই, যাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কোনো আশ্রয়দাতা নাই, এই সমস্ত আশ্রয়হীন, এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে। টিকটক, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সকল সংবাদ মাধ্যম, লাইভ টিভি ব্রডকাস্টিং, এগুলো সব কিছুর সামনে, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনেতাদের চোখের সামনে, পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে। অতএব শুধু লস অ্যাঞ্জেলস নয়, সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার, কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায়নি। তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায়নি। সম্মানিত উপস্থিতি, অতএব আযাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কোনো মুহূর্তে আমরা আযাব এবং গজবের শিকার হতে পারি। আল্লাহ কোরআনে এগুলো বলেছেন, যার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমার বক্তব্যের মূল বিষয়ে প্রবেশ করি। আমার বক্তব্যের যে মূল বিষয়, এই বিষয়ে আমি গত বহু বক্তব্যে আলোচনা করেছি। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি? আপনারা প্রত্যেকটা কোম্পানির খুব ভালোভাবে ব্র্যান্ডিং জানেন, যে ব্র্যান্ডিংয়ের ডিটেইলস থাকে না, ব্র্যান্ডিংয়ের ছোটোখাটো কোনো একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয়, বাকি সবগুলো তো কমনই থাকে। মোটরসাইকেল সবই কমন, তারপরে এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং হয়। কোনোটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে, কোনোটা হয়তো স্পিড লিমিট বেশি, এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং হয়। তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। ওয়া ইয়াকসিরুস সালিব, এবং ক্রুশকে ভেঙে না দেয়। ওয়া ইয়াকতুলুল খিনজির, এবং শুকুরকে হারাম ঘোষণা না করে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসবে, ক্রুশকে ভেঙে দিবে, শুকুরকে হারাম ঘোষণা করবে, 3 নাম্বার। আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এটা ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, অবশ্যই ইসলামী খেলাফা। তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী একটা ছোট্ট বাক্যে, হাকামান মুকসিতা। সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবেন? ন্যায় বিচার। তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার।